কে মহিলা? কে মহিলা? কে কে সাংবাদিক বলে? তো আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি যাবো না ব্যাস। আরে তুমি না গেলে কি করে হবে? ওদের সঙ্গে যে মহিলা কনস্টেবল আছে সে আসবে, এখান থেকে টেনে হিঁচড়ে তোমায় নিয়ে চলে যাবে ওখানে। সেটা তোমার জন্য খুব সম্মানের হবে। কেন, আমি কি ক্রিমিনাল? আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে? না, এখনো নাও, সেই জন্য রিকোয়েস্ট করেছে যেতে। কিন্তু তুমি যদি না যাও, ওই সন্দেহের তালিকায় ক্রিমিনালদের লিস্টে তোমার নামটাও থাকবে, তখন আর কিছু করা থাকবে না। তাই বলছি, প্লিজ চলো। শোনো অনিন্দ, আমি না ওদের পুরো প্ল্যানটা বুঝতে পারছি। জানো তো, ওরা একটা ষড়যন্ত্র করেছে শ্রীময়ীকে বাঁচাবার জন্য। ওদের একটা স্কেপ গোট দরকার, ওরা সেই স্কেপ গোটটা খুঁজছে। তা না হলে এইসব অবান্তর কথা তো কোনো মানে হয় না। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো অনিন্দ, দুটো মেয়ের অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে যা তদন্ত হবার হবে, সেখানে সাংবাদিকের কথা তো উঠছে না। কেন বারবার করে সাংবাদিকের কথা বলছে ওরা? আমি কি করে বলবো? আমার জাস্ট মনে হয়েছে ওদের ধারণা যে ওই সাংবাদিকের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট এই কেসটায়, সেই কারণ। শুন, আমি অনেকক্ষণ এসেছি, ওরা অনেকক্ষণ অপেক্ষা করে আছে। এরপর কিন্তু ওদের সন্দেহ হতে পারে। ডু নট ওয়েস্ট টাইম। এসো আমার সঙ্গে। কাম। আমি কিছুতেই বলবো না, আমি কিছু স্বীকার করবো না। চোখের টাকা দেখেছি, প্রমাণ কি যে ও সত্যি কথা বলছে, যে কোনো কাউকে ফাঁসিয়ে দিতে চাইছে না? দেখি, আমার গলার জোরে আমি সবটা জয় করে নেব। আমি কিছুতেই বলবো না। আমাকে যদি বলে আপনি সেই, আমি বলবো আপনি ভুল বলেছেন, ভুল করছেন, আপনি মিথ্যে বলছেন। দেখা যাক কি হয়। কি হলো জুন? দাঁড়িয়ে আছো কেন? ফেস টাইম। ওই তো জুন আসছে। হ্যাঁ বলুন। কি হ্যাঁ বলুন, কি ব্যাপার? হ্যাঁ, আপনার সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই। অফিসার, দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ তো, আপনি তো সেই মহিলা। আপনি তো সেদিন থানা গিয়েছিলেন, ওই দুটো মেয়েকে নিয়ে আপনি গেছিলেন সেদিন। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন না আমি কি বলছি? না, আমি কিছু বুঝতে পারছি না। মেয়েরা, তোমরা এবার দেখো তো, উনি তোমাদেরকে ডেকে নিয়ে গেছিলেন থানায়। হ্যাঁ, আপনিই তো দিদিমণি, আপনিই তো আমাদের ওই ক্যাম্পাসের বাইরে ধরেছিলেন, আর এখানে কি কি হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন। আমরা কিছু বলার আগেই তো আপনি আমাদের বলতে দিলেন না। আপনি নিজেই বললেন যে আপনাদের কাছে খবর আছে এটা নাকি নারী পাচার কেন্দ্র। হ্যাঁ দিদিমণি, আপনিই তো বলেছিলেন যে শ্রীময়ী সেনগুপ্তকে আপনি চেনেন, তার ব্যাপারে নাকি আপনার কাছে সব খবর আছে, এবং আমাদের দুজনকে তো বললেন যেন থানায় গিয়ে আমরা অভিযোগ জানাই। হ্যাঁ, একদম মিথ্যা কথা বলবে না। মাসি সমস্ত বানিয়ে বানিয়ে কথা বলছে। হ্যাঁ, সবকিছু আমরা সাজিয়ে গুজিয়ে এনেছে। শাট আপ! তাদের নিয়ে আপনি কি বলছেন জানেন? তাহলে প্রমাণ হয়ে গেল তো যে আমার বৌদিকে টাইট দেওয়ার চেষ্টা কে করেছিল?
কার ক্ষতি চেয়েছিল কে? মাসি এসব ফালতু ব্যাপারে না আমার জড়ানোর একদম ইচ্ছে নেই। আমি বিশ্রাম নিচ্ছি আমার নিজের ঘরে, কেউ যেন আমাকে বিরক্ত না করে। দাঁড়াও, এই কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছো। আই উইল ফিনিশ ইউ, আই প্রমিস, আই উইল। শাট আপ! অনিন্দ, সবাই মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি। আপনার এই অপরাধের শাস্তি আপনি জানেন তো? বেশ কয়েক বছরের জেল, সেটা ভুলে যাবেন না কিন্তু। আর আপনিও ভুলে যাবেন না যে আপনি এক্স্যাক্টলি কি করছেন। আপনি নেপোটিজম করছেন, স্বজন পোষণ। ওই রোহিত সেনকে বাঁচাবার জন্য আপনার একজনকে টার্গেট করা দরকার, তাই তো? আপনার তো অনেক ক্ষমতা, হ্যাঁ? তাই জন্য আপনি আমাকে ফাটাবার চেষ্টা করছেন। মাসি, ওরা ভাবছে আমি কিচ্ছু বুঝতে পারবো না। শ্রীময়ীর কলঙ্ক মোচন করার জন্য না উনি আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন। মা গো মা, কি অলক্ষণে কাণ্ড বাপু! ইস, আমরা সবাই বিশ্বাস করি এই মেয়েটির পক্ষে এই সব কাজ করা সম্ভব। জুন আন্টি, শেষ পর্যন্ত তুমি আমার মাকে এইখানে নামালে? জুন, সত্যি কথা বলো, জাস্ট সত্যি কথাটা বলো। আমি সত্যি কথা বলছি অনিন্দ, আমাকে তুমি ট্রাস্ট করো। আমি সত্যি কথা বলছি, ওরা আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। মাসি, মাসি তুমি তো আমাকে বিশ্বাস করছো? হ্যাঁ, আমি কেন থানায় যেতে যাবো? আমার কি দরকার পড়েছে? আপনি কিন্তু আমাদের নাজেহাল করেছেন। সেদিন সাংবাদিক সেজেছিলেন, সেটা ভুয়ো ছিল। আপনি আপনার নাম বলতে চাননি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করিনি, সেটা আমার ভুল। ওই মেয়ে দুটো আপনাকে অভিযোগ লিখতে বলেছিল। তখন আপনি ওই মেয়ে দুটোকে বলেছিলেন যে আমি বলছি তোমরা লেখো। আপনি চাননি আপনার হাতের লেখার স্বাক্ষর হোক। আপনি কিন্তু আমাকে অনেক টেনশন দিয়েছেন। আজ সারাদিন আমি মিডিয়ায় কাগজে কাগজে ঘুরে বেরিয়েছি শুধুমাত্র আপনার জন্য। স্যার আমাকে অনেক তিরস্কার করেছে, তিরস্কার করারই কথা, কারণ আমি আপনার জন্য এই অভিযোগটা নিয়েছি। শুনুন, আমার অফিসে সিসিটিভি নেই, কিন্তু আমার এলাকায় আছে। যদি দেখা যায় আপনি ঢুকছেন কিংবা বেরোচ্ছেন, সেটা কিন্তু সিসিটিভির ফুটেজ থেকে আমরা জেনে নেব। আর সন্ধেবেলায় সেই ফুটেজটা আমার কাছে আসবে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি তোমাকে শ্যুট করতাম। জুন আন্টি, ইউ প্লেড আ ভেরি ডার্টি গেম। এতটা নিচে তুমি না নামলেও পারতে। শুধুমাত্র আন্টিকে জব্দ করার জন্য তুমি পুরো ফ্যামিলির ওপর কালি ছিটিয়ে দিলে। হ্যাঁ, হোয়াট ইজ দিস? আন্টি এখনো এই বাড়িতে থাকে। এই সংশোধন করে কথা বলো। আন্টি এই বাড়িতে থাকে না, তোমরাই আন্টির বাড়িতে থাকো। সরি দাদু ভাই। এনিওয়ে, জুন আন্টি এনিওয়ে নয়, সকলের তো জানা উচিত শ্রীময়ীর জন্যই তোমরা এ বাড়িতে থাকতে পারছ। আর এই বাড়িরই একজন মেম্বার বৌমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। মাসি, তুমি অন্তত আমার কথাটা বিশ্বাস করো তো? হ্যাঁ, আমি কিন্তু এই সমস্ত কিচ্ছু করিনি। আমাকে ইচ্ছে করে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে। আমি তো তোমার কথা বিশ্বাস করছি মা, কিন্তু এরা যে কি সব বলছে আমি তো কিছু বুঝতে পারছি। আচ্ছা জুন আন্টি, সিসিটিভি ফুটেজে যদি দেখা যায় যে তুমি থানায় ঢুকছো আর থানা থেকে বেরোচ্ছ, তাহলে কি হবে? না মানে আমরা কিন্তু এরকম কিছু দেখতে চাই না। তুমি বলো, আমরা কি এরকম কিছু একটা দেখতে পাবো? জুন আন্টি প্লিজ এখনো সময় আছে, পুরো ব্যাপারটা খুলে বলো। আমরা কিন্তু এখনো তোমার উপর বিশ্বাস হারাইনি, আমরা এখনো বিশ্বাস করি তোমার উপর। আমি তো এতবার করে বলছি আমি এরকম কোনো কাজ করিনি। আপনি আপনার বাড়ির লোককে এটা বলে বোঝাতে পারবেন, আমাদের কিন্তু বোঝাতে পারবেন না। শুনুন, আজ সন্ধ্যের মধ্যেই আমরা কিন্তু প্রমাণ করে দেবো আপনি আমাদের থানায় ঢুকেছিলেন কি ঢোকেননি। তারপরে আপনার বিরুদ্ধে যা স্টেপ নেবার আমরা সেটা নেব। এই যে জুন ম্যাডাম,
এত বোকা বোকা খেলা কেউ খেলে? জানেন না আজকাল সব থানাতে সিসিটিভি থাকে? আরে আপনি না কর্পোরেট সেক্টরে চাকরি করতেন, মাথায় তো কিঞ্চিত বুদ্ধি থাকা উচিত। হ্যাঁ, এটা জেনারেল নলেজ যে আজকাল থানায় সিসিটিভি থাকে, থানার আশেপাশে এলাকাগুলোতে সিসিটিভি থাকে। হ্যাঁ, ফেঁসে গেলেন তো। ফাঁসাতে গিয়েছিলেন শ্রীময়ীকে এই বুদ্ধি নিয়ে। এরপর যখন কাগজে বড় বড় করে হেডলাইন বেরোবে, টিভিতে বড় বড় করে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হবে, তখন কি হবে? দাদু ভাই চালালাম।